السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের অশেষ ও বিশেষ মেহেরবানিতে আমরা তার কুরআনুল কারীমের দরসে সবকে ক্লাসে বসার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন তার কালাম বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা খুব মহাব্বত এবং ভালোবাসা নিয়ে মুমিনদেরকে সতর্ক করে দিচ্ছেন, মুমিনদেরকে সতর্ক করতেছেন যে হে আমার প্রিয় মুমিনরা, তোমরা মুনাফিকদের মতো উদাসীন হয়ে যেও না। তোমরা আবার কাদের মতো? মুনাফিকদের মতো হয়ে যেও না। মুনাফিকরা যেরকম ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলোর গর্ব আর অহংকার করে তারা সব হারিয়ে ফেলেছে, আল্লাহ থেকে বিমুখ হয়েছে, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়েছে। তোমরা যেন ধন সম্পদের মোহে পড়ে মহাব্বতে পড়ে তোমাদের নেক আমলগুলো ধ্বংস করো না, আল্লাহর স্মরণ থেকে নিজেকে উদাসীন করে দিও না। এই সতর্কতা আল্লাহ তাআলা মুমিনদেরকে করতেছেন। আর পাশাপাশি এখানে আল্লাহ তাআলা থ্রেট দিচ্ছেন কাদেরকে? মুনাফিকদেরকে, যে তোমরা এতক্ষণ যা আলোচনা করেছি মুনাফিকুনের মধ্যে, তোমাদের মূলত মুসলমানদের সাথে নিফাক আর মুনাফিকের মূল উদ্দেশ্য হলো যে তোমাদের ধন সম্পদ নিয়ে তোমাদের অহংকার, সন্তান নিয়ে তোমাদের অহংকার, এইগুলি তোমাদেরকে মুসলমানদের থেকে ঈমান থেকে দূরে সরিয়ে দিয়েছে। বিদায় তোমরা ঠিক হবে না, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছ। আর ঈমানদাররা শোনো, খবরদার তোমরা ওদের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যেও না। এটা আমাদেরকে সতর্ক করতেছেন। মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন? থ্রেট দিচ্ছেন। মুনাফিকেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার পায়তারা করে। আল্লাহ তাআলা বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু
ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহ বলে যে এই মুনাফিকরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, অথচ আল্লাহ তাআলাই তো তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। তারা ধন সম্পদ পেয়ে তারা আল্লাহকে ধোঁকা দেয়, নামাজে দাঁড়ায় কিন্তু মনোযোগ নাই। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছেন। ওয়া ইযা কামু ইলা সালাহ, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসতার সাথে কি দাঁড়ায় নামাজে, কোনো মনোযোগ নাই, ধ্যান নেই। কোনো রকম মুমিনদেরকে দেখানো যে আমরা মুসলমান, দেখো আমাদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ করতে চাইও না, আমরা কিন্তু তোমাদের ভাই। কারণ তাদের এই কুফরি যদি প্রকাশ পায় তাহলে তো মুসলমানরা তাদেরকে আগে হত্যা করবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে। তো এই লড়াই থেকে বাঁচার জন্য তারা কি করে, নামাজে দাঁড়ায়, কিন্তু কম ও কুসালা, অলসতার সাথে, এই কোনো রকম হইলে হয়েছে। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাই বলছেন এগুলো কথা, মানুষকে দেখানোর জন্য তারা নামাজে দাঁড়ায়। নামাজে না গেলে মানুষ কি বলবে, ডাইরেক্ট কাফের বলে ফেলবে আমাদেরকে, তখন তো বিপদে পড়ে যাব। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা অল্প কিছু জিকির করে দেখানোর জন্য, আসলে বাস্তবিক তারা আল্লাহর জিকির করে না। তাদের মুনাফিকি দিয়ে, নিফাক দিয়ে, নোংরামো এই তাদের চরিত্র দিয়ে ভরপুর। তা আল্লাহ তাআলা বলেন যে এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেই তো ধোঁকার মধ্যে পড়েছে, তাদের ধন সম্পদের ধোঁকায় তারা পড়েছে। সন্তানের এই গর্বে অহংকারের ধোঁকায় তারা পড়েছে। ধন সম্পদ থাকার কারণে তারা আজকে উদাসীন হয়েছে, আল্লাহর জিকির থেকে উদাসীন হয়েছে। হে মুসলমানরা, হে আমার বান্দারা, খবরদার, ধন সম্পদের কারণে উদাসীন হয়ে যেও না। ধন সম্পদের মোহে পড়ে বিলাসিতার জীবন যাপন করতে যেও না। এই বিলাসিতা যদি আল্লাহর নৈকট্যের কারণ হতো, তাহলে আমার নবী সবচেয়ে বড় বিলাসী জীবন কি করতেন, যাপন করতেন। আমার নবীকে আমি এসিতে রাখতাম, আমার নবীকে আমি অট্টালিকা দান করতাম, আমার নবীকে আমি কত কিছু আরো দিতাম, যদি শুধু এই ধন সম্পদ যদি আল্লাহর নৈকট্যের কারণ হতো। কিন্তু আসলে এটা নয়। এই জন্য খবরদার, ধন সম্পদের মোহে পড়তে যেও না, ধন সম্পদের মোহে পড়তে যেও না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন উদাসীন না করে ফেলে, আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর স্মরণ অর্থ 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, শরীয়তের যত বিধিবিধান রয়েছে সব কিছু এখানে উদ্দেশ্য। এই সমস্ত বিধিবিধান পালন করা থেকে তোমাদেরকে যেন ধন সম্পদ উদাসীন করে না ফেলে। তার মানে ধন সম্পদ যদি উদাসীন করে, এইটাই হলো বিপদের কারণ। এর দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে ধন সম্পদ রাখা যাবে না, সব কি করে দেন, দিয়ে একবার নিঃস্ব হয়ে যান, এটা বলে নেই। যে ধন সম্পদ যেন তোমাদেরকে উদাসীন না করে। যাকাতের সময় যাকাত দাও, গরিবের হক আদায়ের সময় গরিবের হাজতে পড়েছে, গরিবের হাজত পূরণ করে দাও। মিসকিনদের হাজত পূরণ করো, ইতামুত আম, মানুষকে খাবার খাওয়াও। এই সমস্ত হক আদায়ের পরে ধন সম্পদ থাকাতে কোনো অসুবিধা নেই। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য উদাসীনতার কারণ না হয়ে যায়। ওয়ামা ইয়াফআল যালিক, আর যাদের ধন সম্পদ, সন্তান সন্ততি উদাসীনের কারণ হবে, যারা এমনটা করবে, ধন সম্পদের কারণে তারা উদাসীন হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত, এরাই হলো ক্ষতিগ্রস্ত। এদের চেয়ে ক্ষতিগ্রস্ত পৃথিবীতে কেউ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসা ছেড়ে নবীজির দরবারে থাকতেন। ব্যবসার যিনি পার্টনার ছিল সে অমুসলিম ছিল। আবু হুরায়রার কাছে এসে বলতেছে যে, দোস্ত, এই যে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তুমি কি পিছনে ঘুরতেছো, মুসলমানদের পেছনে, মুহাম্মাদের পেছনে ঘোরো, তোমার ব্যবসাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার ব্যবসায়। ফিরে আসো, ওই দিক থেকে তুমি ওই দিকের চিন্তা বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দাও, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এটা হতে পারে না, আমি কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারি না, বরঞ্চ ক্ষতিগ্রস্ত তুমি, বরং তুমি ঈমান নাও। মুমিনরা, ঈমানদার যারা আমলে সালেহ করে, তারা কোনোদিন কি হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে না। তখন আল্লাহ তাআলা সূরা আসর নাযিল করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা
লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। হ্যাঁ, তো এখানে ক্ষতিগ্রস্ত কারা? যারা হলো আল্লাহর জিকির থেকে উদাসীন, যারা বেঈমান, যারা মুনাফিক, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে আমার প্রিয় মুমিনরা, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তোমরা দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই, মৃত্যু আসার আগে দান করে ফেলো। সুস্থ থাকা অবস্থায় দান করো। মারজুল মউত, মৃত্যুর সময় দান করে বিশাল কিছু করবা এমনটা সম্ভব নয়। সুস্থ থাকা অবস্থায় কি করো? দান করো। এটা আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের কাছে মৃত্যু আসার, মৃত্যুর পরোয়ানা, মারজুল মউত, হ্যাঁ, মরণ ব্যাধি আসার আগ পর্যন্ত, মরণ ব্যাধি, যে ব্যাধির পরে মানুষ মারা যায়, এই মরণ ব্যাধি মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত, আসার আগে তোমরা কি করে ফেলো? দান করো। এটা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেটা তোমরা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে তোমাদের মৃত্যু আসার আগেই। ফায়াকুলা, তখন ওই ব্যক্তি বলবে, যে ব্যক্তি দান করে নেই, কি বলবে? রব্বি, হে আল্লাহ, হে রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি কেন অল্প সময়ের জন্য আমাকে অবকাশ দিচ্ছেন না? একটু দেন না অবকাশ, 1 ঘন্টার জন্য অবকাশ দেন। আমার সামনে তো আর কিছু নাই, এখন নামাজও পড়তে পারবো না, হজও করতে পারবো না, রোজাও আর কি আদায় করতে পারবো না, অন্তত মাল তো আছে আমার হাতে। হ্যাঁ, আপনি 1 ঘন্টা দেন না, সব মাল লিখে দিয়ে যাব কি আপনার রাস্তায়। এটা বলতেছে যে মৃত্যুর আগে মানুষ, তার সামনে কোনো ইবাদতে বাদানি তার করার যোগ্যতা থাকে না, আর মানে শারীরিক ইবাদতের তার কি শক্তি থাকে না। এখন সে শুধু চায় যে মালি আর্থিক ইবাদতটা করে যাওয়ার, যে আমি সব সম্পদ দিয়ে যাই আল্লাহ, তাও আপনি একটু সময় দেন, আধা ঘন্টা সময় দেন, 5 মিনিট সময় দেন। তো আল্লাহ তাআলা বলেন যে এইগুলো কাহিনী এখন আর চলবে না, এগুলো হলো আগের কথা, আগে করা উচিত ছিল। ফেরাউন মৃত্যুর সময় কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। মৃত্যুর সময় বলতেছে, হে আল্লাহ, আমি আর এখন থেকে কি নিলাম? বনু ইসরায়েল যে আল্লাহর উপর ঈমান নিয়েছে, আমিও সে আল্লাহর উপর কি নিলাম? আল্লাহ তাআলা বলেন যে আল আন, এখন বুঝে আসলো। হ্যাঁ, ওয়াকাদ আসাও তাকাবলু, ইতিপূর্বে তুমি যত কি করেছো, অন্যায় অবিচার, যত নাফরমানি তুমি করেছো, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, আর এখন মৃত্যুর সময় তুমি কি করতেছো? কালেমা পড়তেছো। হবে না, অসম্ভব। মৃত্যুর সময় কখনো তওবাও কবুল হয় না, মৃত্যুর সময় ঈমানও নসিব হয় না। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা সতর্ক। আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিনে বান্দার ওজর খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ তাআলা ওজর শুনতে খুব পছন্দ করেন। আমরা তো ওজর শুনতেই চাই না। একজন ব্যক্তি কেন মসজিদে আসলো না, বা একজন কর্মচারী সে কেন আজকে অফিসে আসলো না, আমরা ওজর শুনি না। না শুনে একবার সাথে সাথে বেতন কর্তন করি, সাথে সাথে বহিষ্কার করে দিই। আল্লাহ তাআলা কিন্তু ওজর খুব পছন্দ করেন। ওজর যেন করতে না পারে এই জন্য নবী পাঠাই দিয়েছেন। কিয়ামতের দিন বলবা যে আল্লাহ, আমি তো জানতাম না যে তুমি এক, আমি তো জানতাম না যে তোমার ইবাদত করতে হয়। এগুলো যদি তাদের কাছে না যায়, কিয়ামতের দিন যদি বান্দা বলে, আল্লাহ কি করব, আপনি তো কাউকে দেন নাই, ঈমান নিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হ্যাঁ, ইবাদত করতে, এগুলো তো আপনি কাউকে পাঠান নাই, তো এখন কেমনে আপনি আমাকে জাহান্নামে দেবেন? তখন আল্লাহ তাআলা কি জাহান্নামে দেবে? হাদিসে আসছে, কোনো একটা গহীন জঙ্গলে একজন ব্যক্তি ছোট থেকে মানুষ হয়েছে, বড় হয়েছে, সে কোনোভাবেই নামাজ কালাম জানেই না। এতটুকু তার জ্ঞান যে সে বুঝতে পারছে যে এই সমস্ত সৃষ্টির পেছনে একজন কি আছেন, একজন মালিক স্রষ্টা একজন আছেন। এতটুকু তার দিলের মধ্যে কি কাজ করেছে, কিন্তু নামাজ, ঈমান, নবী, রাসূল কিচ্ছু সে জানে না। মৃত্যুর পরে কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যাবে। কেন? ওই যে ওজর, আল্লাহ তাআলা ওজর পছন্দ করেন। এই ওজর বন্ধ করার জন্য এই সমস্ত কিছু নবীদেরকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ওলামায়ে ইকরামকে পাঠিয়েছেন, নবীর ওয়ারিসদেরকে পাঠিয়েছেন। কিয়ামতের দিনে যেন ওজর কেউ কোনোভাবে যেন ওজর পেশ করতে না পারে। ওজর পেশ করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ওজর পেশ করার কি দেন নেই, সুযোগ দেন নেই। যে আমি ওজরকে খুব পছন্দ করি, এই ওজর যেন করতে না পারে, এই জন্য আমি কি দিচ্ছি, নবীদেরকে প্রেরণ করেছি। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন যে সে বলবে যে আপনি লাউলা আখরাতনি ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য আপনি কেন আমাকে অবকাশ দিচ্ছেন না? আমি কি করতাম? হ্যাঁ, আমি কি করতাম? ফাআসাদ্দাকা, আমি সদকা করতাম।
মাল ধন সম্পদ সব সদকা দান খয়রাত করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একজন একবারে নেককার দিনদার পরহেজগার আল্লাহর ওয়ালি হয়ে যাইতাম। আপনি দেখেন, শুধু আধা ঘন্টা টাইম দিয়ে দেখেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে অসম্ভব, এইগুলো কথা এখন বললে কাজ হবে না, মৃত্যুর সময় কোনো কথাই গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা দেখুন মৃত্যুর সময় ধন সম্পদ দানের কথা বলতেছেন। মানুষ ধন সম্পদ দান করতে চাবে। হ্যাঁ, এই যে ধন সম্পদের, আর ধন সম্পদ আল্লাহ তাআলা খরচ করতে বলতেছেন। জিনিসটা খেয়াল করেন, একটা হলো সুস্থ অবস্থা কি করো, ধন সম্পদ খরচ করো, দান করো। মৃত্যুর সময় ধন সম্পদে দান করতে চাবে, এর রহস্য কি? রহস্য হলো মানুষকে সুস্থ অবস্থায় আল্লাহ থেকে উদাসীন করে মূলত ধন সম্পদ। ধন সম্পদের কারণেই মানুষ কি হয়, বিলাসী জীবন যাপন করে। যখন বিলাসী জীবন যাপন করে, অনেক টাকা পয়সা, শখের শেষ নাই, সব শখ পূরণ করতে আছে বোঝেন নেই, শেষমেশ সব ভুলে যায় আখিরাতের কথা। আরাম আর আরাম আস্তে আস্তে কি বিমুখ হয়ে যায়। হ্যাঁ, হাত তুললে চোখে পানি আসে না, তাহাজ্জুদে হাত তুললে কি চোখে পানি আসে না, হজ উমরা একাকার অবস্থা, কিন্তু চোখে কি নাই, পানি নেই, কঠিন অবস্থা, দিল একেবারেই শক্ত হয়ে গেছে। নামাজের মধ্যে চোখে পানি নেই, কোন বিলাসিতে নামাজ পড়তেই মনে চায় না, জোর করে তার স্ত্রী নামাজ পড়াচ্ছে, মন চাচ্ছে না। তো এই যে উদাসীনতা, এগুলো কিসের কারণে হয়? ধন সম্পদের কারণে। এই জন্য ধন সম্পদকে আল্লাহ তাআলা দান করতে বলেছেন। ধন সম্পদ যখন তোমার সরে যাবে সামনে থেকে, তখন তোমার রাস্তা খুলে যাবে। তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে অন্তরাল হলো কে? ধন সম্পদ। ধন সম্পদ দান করে রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ, আপনারা জানেন। উনি একজন বড় বাদশাহ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি একবার সিংহাসনে বসে জিকির করতেছেন। ছাদের উপরে এক ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে। তো বাদশাহ বলে যে কি ব্যাপার, ছাদের উপরে কে? রেগে গেছেন, এই কে ছাদের উপরে হাঁটাহাঁটি করে এত রাত্রে? কে, কি জন্য হাঁটাহাঁটি করতেছো ছাদের উপরে? বলে যে হযরত আমার উটটা হারায় গেছে, তো উট খুঁজতেছি, দেখি এখানে আসছে কিনা। তো ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তিনি বলেন যে তুমি আহাম্মক নাকি? মানুষ উট খুঁজতে ছাদে আসে, উট কি ছাদে পাওয়া যায়? উট হারালে উঠ আশপাশে তুমি মরুভূমিতে খোঁজো, আশপাশে খোঁজো, তুমি আমার ছাদে এসে আমাকে ডিস্টার্ব করতে আসছো, নামো এখান থেকে, যাও, কত বড় আহাম্মক তুমি। তখন ওখান থেকে বলছে জনাব হযরত, এখানে যদি উট পাওয়া না যায়, তাহলে সিংহাসনে বসে আল্লাহকে কেমনে পাবেন? সিংহাসনে বসে কাকে? আল্লাহকে কেমনে পাবেন? যে বালাখানা, যে সিংহাসন, যে অট্টলিকা আপনার, আরাম আয়েশে থেকে আল্লাহকে কেমনে পাবেন? বাস ওনার অন্তর দৃষ্টি খুলে গেছে, সাথে সাথে সব থেকে কোথায় চলে গেছেন? সিরিয়ার মরুভূমিতে গিয়ে তিনি সেখানে আল্লাহর বড় সাধক হয়েছেন। তো এইরকম ভাইরা আমার, বিলাসী জীবন যেন মানুষকে কিনা করে ফেলে, আল্লাহর থেকে উদাসীন করে না পারে, আল্লাহর জিকির থেকে উদাসীন না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কতগুলো অফার দিয়েছিলেন বলেন। খয়বরের সমস্ত সম্পদ নবীকে দিয়েছেন, খয়বরের যুদ্ধের, এবং উহুদের পাহাড়টা নবীজিকে কি স্বর্ণ বানিয়ে দিতে চেয়েছেন, তাও নবীজি নেন নাই। খয়বরের যুদ্ধে যত সম্পদ, খেজুরের বাগান, খয়বরের খেজুরের বাগান, খেজুরের দাম মক্কাবাসীরা মুখিয়ে থাকতো খয়বরের খেজুরের জন্য। এত দামি আর এত সুস্বাদু খয়বরের খেজুর। এখনো পুরা খয়বরের বাগানগুলো কার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ভাগ করে দিয়েছেন। তারপরে যেটা তার জন্য বিবিদের জন্য রেখেছিলেন, এখান থেকে বিবিদের 1 বছরের সামানা দিয়ে দিতেন, যে তোমরা যার যার 1 বছরের তাদের খাবার খেজুর সব দিয়ে ফেলতেন, বাকি সব দান করে দিতেন। উম্মুল মুমিনিনরাও এরকম ছিলেন, 1 বছরে দিয়ে ফেলছেন। এনারা আবার কি করতেন? এনারাও দান করতেন নিজেদের থেকে, প্রত্যেক বিবিকে 1 বছরে পণ্য দিয়ে দিতেন। ওমা দেখি ওনারাও কি করে, দান করতে। খাবার নাই, এখনো 6 মাস বাকি, কি নেই? খাবার নাই, শেষ। খাবার কই গেল? দান করছি আমরা, আলহামদুলিল্লাহ। তো উম্মুল মুমিনিনরা দান করে কি করতেন? তারা না খেয়ে থাকতেন। নবীজির ঘরে 1 দিন 2 দিন 3 দিন কি জ্বলতো না? চুলা জ্বলতো না। কেন জানেন? এই যে এই কারণে দান করে দিতেন। উম্মুল মুমিনিনরাও এরকম ছিলেন, দানবীর ছিলেন, দাতা ছিলেন, দান করতেন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাথে সাথে রাস্তা ক্লিয়ার করতেন, যে এগুলো সব আবর্জনা, সব আবর্জনা রাস্তার অন্তরাল, এগুলো রাখা যাবে না। কিন্তু আমরা এগুলোকে আবর্জনা বলি না, এইটা হলো আমার আসল পুঁজি,
এটা হলো আমার আসল কি পথ কি হওয়ার, উন্নতির, উন্নয়নের আর উন্নতি লাভ করার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআসাদ্দাকু ওয়া আকুম মিনাস সালিহিন, কিয়ামতের দিনে মৃত্যুর সময় ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আমি আমার সম্পদগুলো সব দান করে দেব। সম্পদ দান করতে চাবেন মৃত্যুর সময়। কেন? ওই যে বলছিলাম, মৃত্যুর প্রাককালে, মৃত্যুর সময় কোনো ব্যক্তি নামাজের জন্য দাঁড়াতে পারবে না, রোজাও রাখতে পারবে না, হজও করতে পারবে না। হ্যাঁ, তখন সে একটাই সম্বল থাকে কি? এবাদতে মালি, আর্থিক এবাদতের রাস্তাটা তার খোলা থাকে। তখন সে বলে যে আল্লাহ, যেহেতু আমার উপায় একটাই কি আর্থিক দান করতে পারবো, বিদায় একটু সময় দেন, আমি অন্তত কি লিখে দিয়ে যাই মাদ্রাসার নামে, মসজিদের নামে, অমুক গরিবের নামে, তমুক গরিবের নামে সব দান করে দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, কখনোই মৃত্যুকে বিলম্ব করা হবে না। মৃত্যুর সময় যখন আসবে কোনো প্রাণকে তার প্রাণ হরণ থেকে তাকে বিলম্ব করা হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন তাফসির করতেছেন। তাফসিরের মধ্যে বলতেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, মক্কায় যেতে পারে এরকম তার সম্পদ রয়েছে, সক্ষমতা আছে, তারপরেও সে গেল না। অথবা কোনো ব্যক্তির ধন সম্পদ রয়েছে, জাকাত ফরজ ছিল, জাকাত আদায় করে নেই, এই ব্যক্তি মৃত্যুর সময় আফসোস করে বলতে থাকবে আল্লাহ তাআলাকে, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব, যে হে আল্লাহ, আপনি একটু সময় আমাকে দেন, আমি হজও করব, জাকাতও দান করব। বিদায় সে আফসোস করে আল্লাহর কাছে সময় চাবে। বাস বয়ান করতেছেন, যারা হজ আদায় করে নেয়, জাকাত দেয় নেই, তাদেরকে হুমকি দিচ্ছেন উনি, হাদিস বর্ণনা করে ব্যাখ্যা করতেছেন। তখন একজন দাঁড়িয়ে গেলেন, বলতেছেন যে হযরত, আপনার তাফসিরটা ভুল হয়েছে। কাকে বলতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। বলে কেন? বলে যে আপনি যে বললেন মৃত্যুর সময় মানুষ সময় চাবে, এটা তো মুসলমানরা চাবে না, এটা তো কাফেররা চাবে। কারা চাবে? কাফের। আপনি কেন মুসলমানদের ব্যাপারে এটা বলতেছেন? যে হজ যারা আদায় করে নাই, যারা জাকাত দেয়নি, এরা তো মুসলমান প্রকৃতপক্ষে। জাকাত দেয়নি গুনাহগার, হজ করে নেই গুনাহগার। তা মুসলমানদের ক্ষেত্রে তো এই অবকাশ তারা মুসলমানরা চাবে না, মৃত্যুর সময় চাবে তো কারা? কাফেররা। বলে আয়াতে সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। উনি ওই ব্যক্তি দলিল দিচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন, যখন মৃত্যু চলে আসবে কাফেরদের সামনে, তখন তারা বলবে রব্বিরজিউন, আল্লাহ আপনি আমাদেরকে ফিরিয়ে দেন, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা, যে হয়তো আমি যত আমল অনাদায়ী ছিল এই আমলগুলো আমি করে আসব, এই সময়টা একটু দেন। কাফেররা বলবে, ওখানে কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে, এটা ঠিক আছে, কাফেররাই বলবে আল্লাহ সময় দেন। আল্লাহ তখন বলবেন কাল্লা, অসম্ভব, এটা সম্ভব না। তো ওই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন যে আপনি তো কোরআনের ব্যাখ্যা এক জায়গার ব্যাখ্যা আর এক জায়গায় লাগিয়ে দিলেন, যে মৃত্যুর অবকাশ, যে সময়ের অবকাশ চাবে তো কারা? কাফেররা। আপনি কেন মুসলমানদের ক্ষেত্রে বলতেছেন? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছিলেন রাইসুল মুফাসসিরিন, যারা তায়েফে গেছেন, মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওখান থেকে তিনি তাফসির লেগেছেন, তাফসিরের প্রকাশ প্রচার উনি ওখান থেকে করেছেন। উনি বলেন যে আমি তো বানিয়ে কথা বলছি না, তুমি সূরা মুনাফিকুনের এই আয়াতটা পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তারপরে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখানে তো আল্লাহ তাআলা সরাসরি কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলতেছেন যে হে মুমিনরা, তোমরা যেন এই আফসোস করার আগে দান করে ফেলো, এই আফসোস করতে যেও না দান না করে, যে আল্লাহ সময় একটু দেন। তার মানে এই যে আফসোসটা শুধু কাফেররা করবে না, কারাও করবে? মুমিনরাও করবে। যে মুমিনরা আল্লাহর হক, বান্দার হক কি করে নেই, আদায় করে নেই, তারাও মৃত্যুর সময় এই আফসোস করতে থাকবে। এবার দেখুন আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ তাআলা কোনো জান, কোনো প্রাণকে বিলম্ব করবেন না, ইজা জাআ আজালুহা, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। মৃত্যুর সময়টা কখন, এটা কখন ধার্য করা হয়েছে এর আগে তাফসিরে বলেছি, যখন মায়ের গর্ভে কি হয়, আপনার বাচ্চা রক্ত, অর্থাৎ নুতফা, তারপরে হলো কি আপনার রক্ত, এরপরে কি গোশতের টুকরা, এরপরে যখন তিন চিল্লার পরে যখন চতুর্থ চিল্লা শুরু হয়, 4 মাস পর আর কি, 4 মাস পরে
পঞ্চম মাসের প্রথম লগ্নে তার মধ্যে আল্লাহ তাআলা একটা কি দিয়ে দেন, রূহ দান করেন। তখন একজন ফেরেশতাকে কি করা হয়, নিযুক্ত করা হয়। ওই ফেরেশতা বসে আল্লাহকে বলেন যে আল্লাহ, এই বান্দার হায়াত কতদিন হবে? আল্লাহ বলেন যে 70 বছর বা 80 বছর বা 500 বছর, যেভাবে যার জন্য, বা 100 বছর, তখন লিখে ফেলে। এরপরে বলেন আশাকিয়ুন আম সাঈদুন, এই বান্দা সে কি নেককার হবে নাকি বদকার হবে, বদ্দিন হবে নাকি নেককার হবে? তখন আল্লাহ বলেন সাঈদুন আম শাকিন, যে কোনো একটা বলে যে হ্যাঁ নেককার হবে, তখন নেককার লিখে দেয় যে সাঈদুন। এরপরে বলবেন যে আল্লাহ এর রিজিক কি হবে? বলে তার রিজিক এইগুলো। বলে সে হালাল রিজিক হবে না হারাম রিজিক? আল্লাহ বলে দেবেন হারাম বা হালাল, সব লিখে দিয়ে তখন তার ওইটা তার কোথায় লাগিয়ে দেওয়া হয়, গলায় ঝুলিয়ে দেওয়া হয়। কোথায় ঝুলিয়ে দেওয়া হয়? গলায় ঝুলিয়ে দেওয়া হয়। তা ওই যে ওই অনুযায়ী বান্দা কিন্তু চলতে থাকে চলতে থাকে। আমরা যে নামাজে আসতেছি এটা কোথায় ধার্য হয়েছে? মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতার মাধ্যমে লেখা হয়েছে এই বান্দা নামাজি হবে, এই বান্দা এতদিন টিকবে, এই বান্দা কি এতদিন টিকবে। সব কিছু কোরআনে বিস্তারিত, সূরা আপনার বনি ইসরাইলের 2য় পৃষ্ঠায় দেখবেন বিস্তারিত লেখা আছে। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলেন যে তার সময় যখন ঘনিয়ে আসবে তখন একেবারে কোনোভাবেই তার সময়কে, মৃত্যুর সময় বিলম্ব করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা খবর রাখেন, বিমা তা'মালুন, তোমরা যা করো, যা আমল করো, প্রকাশ্যে করো, গোপনে করো, দানের মাধ্যমে করো, নামাজের মাধ্যমে করো, তোমরা যা করো সব কিছু কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য ভাইরা আমার, মৃত্যু তো আমাদের হতে হবে, মৃত্যু তো হবেই। আজকে আমরা খুব সুঠাম দেহ নিয়ে চলছি, কত আরাম, গল্প গুজব সব ঠিক আছে। মৃত্যু যখন হবে আমাদের রুহুটা একবারে তুচ্ছ একটা জিনিস হাউমাউ করে কান্না আরম্ভ করবে যে কি হলো আমার, কি হলো। কাফেররা এটাই করবে, বদকাররা এটাই করবে, গুনাহগাররা এটাই করবে, হাউমাউ করে কানবে, হলো হলো কি, হলো কি। এতক্ষণ তো সব ছিল, পরিবারের সাথে খেয়েছি, পরিবারের সাথে চলেছি, এখন আমি হলাম কি, কোথায় যাচ্ছি? বাস্তবতা এখন আমরা শুধু কল্পনা করতেছি, এখন শুধু আমাদের কাল্পনিক, আমরা এগুলো হতে পারে, এগুলো হবে, ঠিক আছে, একই না হচ্ছে, হবে। কিন্তু যখন মুখোমুখি হব তখন বাস্তবটা, বাস্তব চিত্রটা আমরা মুখোমুখি হলে তখন বুঝে আসবে যে এতদিনের বয়ান, এতদিনের তাফসির, এতদিনের আমল, এতদিনের চলাফেরা, এগুলো এখন আমার কাজে আসতেছে। কবরে যখন দাফন করা হবে এবং যখন আজরাইল তার রুহুটাকে আবার ফিরিয়ে দেবে কোথায়, তার শরীরের মধ্যে, তখন দেখবে যে তার সামনে কেউ নেই, একাই। তার সামনে একজন সুদর্শন এক পুরুষ সামনে দাঁড়িয়ে আছে। সে দেখে অবাক হবে যে কি ব্যাপার, তোমাকে তো চিনছি না, এত সুন্দর তুমি, আমার বাকি আত্মীয় স্বজনরা কই, তুমি কে? বললো যে আমি হলাম তোমার আমলে সলেহ, আমি হলাম তোমার নেক আমল। আমরা যে দাফন করে আসি একজন ব্যক্তিকে, তাকে শুধু দাফন করি না, তার আমল সহ কি করে আসি আমরা দাফন করে আসি। নেক আমল হোক বদ আমল হোক, আমল সহ দাফন করে আসে। সে যখন তার জীবনটা, রুহুটা যখন ফিরে দেয়, তখন সে চোখ খুলে দেখবে হয়তো কি সুদর্শন পুরুষ, অথবা দেখবে যে সবচেয়ে নিকৃষ্ট একজন, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। তখন বলবে তুমি কে, এখানে কেন, কি চাও? বলবে আমি তোমার বদ আমল, সারা জীবন গুনাহ করেছো, এই হলো আমি গুনার একটা, আল্লাহ তাআলা কি দিয়েছেন, আকৃতি দান করেছে, আমি সেই তোমার বদ আমল। তোমার তো অবস্থা খারাপ, তুমি তো ভালো নাই, তুমি তো একটু পরে তোমার কি শাস্তি আরম্ভ হবে। এই যে যত ভয় দেখানো হবে, তাকে হুমকি ধমকি দিতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সে অস্থির হয়ে থাকবে এই লোকের কারণে, ওই বদামল যে লোকের রূপ ধারণ করেছে, এই লোক তাকে শুধু ভয় ভীতি দেখাবে, এটা চরম আযাবের মধ্যে সে থাকবে। আর যদি নেক আমল করে, সারাদিন তার সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা, হ্যাঁ, এরকম করতে থাকবে। এইভাবে হাসতে হাসতে কি সুখে শান্তিতে থাকবে, গল্প করতে করতে তার কি কিয়ামতের সময় চলে আসবে, টেরেই পাবে না, এতদিন চলে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বানিয়ে দেন, আমাদের বদ আমলগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সলিহিনদের অন্তর্ভুক্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।